দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলায় এবং আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পশু সেবাশ্রমে। এবং এখানে আপনারা যে দৃশ্যগুলো আছে বা যে পশু প্রাণীগুলো আছে সেই পশু প্রাণীগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হরিণ আছে, খুব সুন্দর হরিণ। এবং এটি মৌলভীবাজারের অবস্থিত শ্রীমঙ্গল উপজেলায়। খুব সুন্দর সুন্দর চিড়িয়াখানার যে রয়েছে সেই চিড়িয়াখানায় এই বন্যপ্রাণীগুলো রয়েছে এবং এখানে খোলামেলা পরিবেশেই এই যে হরিণগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এছাড়াও এখানে রয়েছে আরো বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। এবং এখানে অনেক দর্শক বিন্দু আসে, দর্শক যারা আছেন তারা কিন্তু এখানে ঘুরতে আসেন এবং ঘুরে ঘুরে এখানে দেখেন। এবং প্রায় বলা যায় যে দেশের বিভিন্ন জায়গা থেকে এই যে মৌলভীবাজারের যে বন্যপ্রাণীর যে বন্যপ্রাণী সংরক্ষণের যেখানে চিড়িয়াখানা বলা হয় সেই চিড়িয়াখানায় দেখতে আসেন। এখানে দেখতে পাচ্ছেন শঙ্খচিল, যাকে বলে শঙ্খচিল, কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। এবং এই শঙ্খচিলগুলো এখানে রয়েছে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি খুব ছোট ছোট কচ্ছপগুলো কিন্তু এখানে রাখা আছে, তিনটি কচ্ছপ রাখা আছে। এটি শঙ্খচিল। এই মৌলভীবাজার হচ্ছে দেশের এই সিলেটের বলা হয় সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় যে পর্যটন খাত আছে সেই পর্যটন খাতের একটি জায়গা হচ্ছে মৌলভীবাজার। এখানে অনেক মানুষই কিন্তু প্রতিদিন ঘুরতে আসেন। এবং এই মৌলভীবাজারের মধ্যে কিন্তু শ্রীমঙ্গলের এই যে জায়গাটা আছে এখানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। আমাদের ঠিক সন্ধ্যা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সাদা গুগু, যেগুলা সাদা গুগু সচরাচর দেখা যায় না, তবে এখানে এসে সেগুলো সংরক্ষণে দেখতে পেলাম। এছাড়াও এখানে সংরক্ষিত আছে বিভিন্ন ধরনের পাতিহাঁস, যেগুলা শীত আসলেই কিন্তু এই যে জায়গাটা আছে এই জায়গাটায় কিন্তু অনেক পাখিরা এসে আশ্রয় নেয় বা অনেক পাখিরাই আসে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাতিহাঁস রয়েছে। এখনো সন্ধ্যা নেমে গেছে, এখনো কিন্তু এখানে পর্যটকরা আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন বন্যপ্রাণীগুলো। আমরা দেখতে পাচ্ছি কবুতর, বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের পাখি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই জায়গাটায় রয়েছে। ঈগল রয়েছে। এছাড়া সবচেয়ে বড় একটি ঈগল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সবচেয়ে বড় যেটি ঈগল এখানে সংরক্ষণ করে রাখা আছে। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার অবস্থান এবং আপনি কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই যে চিড়িয়াখানা আছে এই চিড়িয়াখানা কিন্তু রয়েছে এবং এই চিড়িয়াখানায় প্রতিদিন কিন্তু মানুষজন ছুটে আসেন এবং এখানে ঘুরেন।
সাদা বক, শুধুমাত্র একটি সাদা বক দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আমরা একটি লজ্জাবতী বানর দেখানোর চেষ্টা করবো। ওনারা হয়তো লজ্জা পেয়ে মুখ লুকিয়ে আছেন। এছাড়াও এখানে রয়েছে মেসো বিড়াল। সন্ধ্যা আজান হয়ে গেছে, একটি বিড়াল, মেসো বিড়াল যার নাম। সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কিন্তু মানুষজন আসছেন এই চিড়িয়াখানায় এবং দেখছেন। একটি বানর দেখতে পাচ্ছেন। একজন পর্যটকের সাথে কথা বলবো আমরা। আপনার এখানে এসে কেমন অনুভূতি ভাইয়া? আসলে অনুভূতি বলতে আমরা এখানে আসতে আসতে একটু দেরি হয়ে যায়, যার কারণে বেশি কিছু জায়গা আমরা এখনো ঘুরতে পারি নাই। তবে এখানে আসছি, এখানে এসে বিভিন্ন জিনিস দেখেছি। আমরা টাউনে যেগুলা দেখা যায় না সচরাচর, এগুলা এখানে দেখতে পেয়েছি, অনেক ভালো লাগতেছে। বানরগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার অনুভূতিটা? অনুভূতি কিচ্ছু করার নাই। আসলে আমরা সিলেটের গোলাপগঞ্জ থেকে আসছি। শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্য সংরক্ষণ ফাউন্ডেশন তাদের যে উদ্যোগে তারা যে পশু পাখি অর্থাৎ বন্য পাখি যেগুলো সংরক্ষণ করে রেখেছে, আর সত্যি দৃশ্যগুলো মনমুগ্ধকর এবং ভালো লাগতেছে। এখানে যদি আপনি ছুটি সময় বের করে যদি একটু সময় এখানে দেন, তাহলে আপনার যতটুকু মনে ইয়ে থাকুক না কেন, বাট মানে এখানে আসলে আপনার মনটা একটু হলেও মন ভরবে এবং ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। আপনাদের সকলের আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। সুন্দর একটি পাখি দেখতে পাচ্ছেন, ময়ূর পাখি যাকে বলে, ময়ূর পাখি। এখানে দেখতে পাচ্ছি গোলাপগঞ্জের আরো একজন ভাই আছে। নাসির ভাই, আপনার একটু মতামত জানাবেন এখানে এসে। না, এখানে এসে অসাধারণ লাগছে যে প্রাণীগুলো সংরক্ষিত প্রাণীগুলো বিরল প্রজাতির, দেখে অনেক ভালো লাগছে। সিদ্ধেশ বাবুর যে চিড়িয়াখানা আমি আগেও আসছিলাম, এখনো এসে অনেক ভালো লাগছে। আপনারাও আসবেন, এই বিরল প্রজাতির প্রাণীগুলোর সাথে পরিচিত হবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ভাইকে। আসলে এখানে অনেক ধরনের বিরল যে প্রজাতিগুলো এর প্রাণী রয়েছে, সেই বিরল প্রজাতির প্রাণীগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বনমুরগ যেগুলো আছে সেগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা আছে, যেগুলো সচরাচর কিন্তু আমাদের শ্রীমঙ্গলেই দেখা মিলে। শ্রীমঙ্গলের যে বনগুলো বা টিলাগুলো আছে, পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলোই কিন্তু এই বনমুরগগুলো দেখা যায়। সেই বনমুরগ কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আসলে সন্ধ্যা নেমে আসা, গাইড না থাকার কারণে অনেক পাখি কিন্তু এখানে রয়েছে, সঠিক কিন্তু সবগুলোর নাম আমাদের জানা নেই। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি দেখে চিনে থাকেন বা নাম জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও বিভিন্ন খাঁচাগুলো তৈরি করা আছে,
খাঁচাগুলোতে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী কিন্তু সংরক্ষণ রয়েছে। টিয়া পাখিও সংরক্ষণ করে রাখা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা টিয়া পাখিও রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের যে পাখিগুলো রাখা যায় খাঁচার ভেতরে একসঙ্গে, সেই পাখিগুলো এখানে রাখা হয়েছে, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনারা অনুগ্রহ করে জানিয়ে দিবেন আপনাদের যদি পরিচিত পাখি দেখতে পান বা চিনেন জানেন, সেগুলো কমেন্ট করেও জানিয়ে দিতে পারেন যে এই পাখিটি আমি চিনেছি। এখানে দেখতে পাচ্ছি চিতা বিড়াল, তবে এই চিতা বিড়াল কিন্তু বাচ্চা বয়সের লাগছে, অনেকটা ছোট আকারের চিতা বিড়াল। এখানে দেখতে পাচ্ছেন ঘোরাঘুরি করছে তারে খাঁচার ভিতর, যদিও তারা মুক্ত আকাশে নয়, তারপরও খাঁচার ভিতর এলোপাতাড়ি ঘুরছে। তবে এই যে বন্য পশু সেবা কেন্দ্র আছে, সেই বন্য পশু সেবা কেন্দ্রে কিন্তু পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিরল প্রজাতির প্রাণী থেকে শুরু করে বন্য প্রাণী যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়। এখানে আরো একটি প্রাণী দেখতে পাচ্ছি, খাবার খাচ্ছে। খুব সুন্দর সুন্দর দুইটি কুকুর রাখা আছে, যেগুলো হয়তো বিদেশি জাতের কুকুর, সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। বলা যায় যে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মৌলভীবাজারে পর্যটকরা ছুটে আসেন, এবং পর্যটকরা কিন্তু এই যে চিড়িয়াখানা রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত, এই চিড়িয়াখানা কিন্তু দেখতে কিন্তু অনেকেই ছুটে আসেন, যেখানে না আসলেই কিন্তু না হয়। যেমন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে আসেন এবং দেখেন। এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা কিন্তু শীতকাল আসলেই বিভিন্ন প্রজাতির যে পাখি হাঁসগুলো রয়েছে, সেই হাঁসগুলো কিন্তু এখানে আসে এবং তারা সংরক্ষণ করেন এই পাখিগুলো। এবং একটু আমরা সামনের দিকে যাব এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের, আরো যেগুলো আর রয়েছে প্রাণীগুলো দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাখি রাখা হয়েছে, যেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের বিরল প্রাণী থেকে শুরু করে পাখি থেকে শুরু করে আরো যেগুলো প্রাণী রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, হলুদ কালার, সাদা কালার, কালো কালার, সবুজ কালারের পাখিগুলো এখানে রয়েছে। টিয়া পাখিও রয়েছে। এই পাখিটা অনেক সুন্দর, এই পাখির যে কালার গুলা রয়েছে সেই কালার কিন্তু অনেক সুন্দর কালার। এছাড়াও আমরা সামনের দিকে একটু এগাবো, সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা আরো দেখবো কি কি রয়েছে। এখানে রয়েছে মায়া হরিণ, যেগুলো আসলে সন্ধ্যা নেমে আসায় ঠিক হয়তো দেখানো যাচ্ছে না সুন্দরভাবে, তারপরও দেখানোর চেষ্টা করছি। এখানে তারা খাবার যেগুলো আছে সেই খাবার কিন্তু খাচ্ছে। এছাড়াও এখানে রয়েছে খাঁটি যে মৌ, সেই মৌ কিন্তু এখানে তৈরি করা হয়। এখানে মৌর খামার রয়েছে। এছাড়াও আমরা সামনের দিকে যদি একটু যাই তাহলে আরো আমরা দেখতে পারবো হরিণ রয়েছে, আরো বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। পুরোপুরি বলা যায় যে বন্য প্রাণীর যে বিশ্রাম বলা যায়, সেই বিশ্রামগার কিন্তু এই যে শ্রীমঙ্গলে অবস্থিত যে এই পশু সেবাশ্রম,
পশু পাখির সেবাশ্রমে রয়েছে। এবং এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু গাছও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, বিরল প্রজাতির গাছ রয়েছে, কাঞ্চন গাছ রয়েছে, এছাড়াও রয়েছে শ্বেত শিমুল, সাদা শিমুল সহ আরো বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা বুদ্ধ নারকেল গাছ। শুধু যে পশু পাখি রয়েছে তা না, এখানে পশু পাখি সহ বিভিন্ন ধরনের গাছও রয়েছে, আমরা দেখতে পেলাম। দর্শক, এই ছিল পশু পাখি যে সেবাশ্রম রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। সেই শ্রীমঙ্গল উপজেলা থেকে উপজেলার যে যে পশু সেবাশ্রম রয়েছে সেই সেবাশ্রম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ঘুরে ঘুরে। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম শামিল হোসেন। আপনারা দেখছিলেন গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবস 24। দেখা হবে অন্য কোনো জায়গা থেকে শ্রীমঙ্গলের। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।